ওকে ফাইন। সো আজকে তোমাদের আমি কিভাবে করবো প্র্যাকটিস সেটা হলো খুবই ইম্পর্টেন্ট, যেটা কিনা আমি এক সময় করতাম when I was in the beginner level. Still now I feel that I am also in beginner level, because no one can say that he is a perfect one. So I can speak in English, I can express myself, it's okay, but I can also say that I am a beginner. আমি এখন যে জিনিসটা আমি তোমাদেরকে বলছি সেটা হলো, ধরো সাপোজ তোমরা সব ফ্রেন্ড সার্কেল মিলে কোথায় যাবে? উড়িষ্যা ঘুরতে যাবে। ভেরি নাইস, উড়িষ্যা ঘুরতে যাবো। তার মানে আমাদের আজকের টপিকটা কি? উড়িষ্যায় ঘোরার উপর, ট্রাভেলিং টু ওড়িশা অর ভিজিটিং ইন ওড়িশা। ওড়িশা একটা বড় এলাকা, তার জন্য আগে ইন বলবে, তাই তো? ভিজিটিং ইন ওড়িশা অর ভিজিটিং হতে পারে, ট্রাভেলিং হতে পারে। এবং ছোট জায়গায় ঘুরতে যাচ্ছ না, বাড়ির আশেপাশে, দ্যাট মিনস রোম, ওগুলোকে রোম করা হলো। তার তিনটে ওয়ার্ড শিখলে তোমরা। ট্রাভেলিং, ভিজিটিং মানে কি? ট্রাভেলিং করতে যাচ্ছ, সেটা তোমার একটু বড় প্লেস হতে পারে, যে ঘুরতে পরে স্টেটে যাচ্ছে, আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি। আর রোমিং মানে আরো কি, পাড়ায়, ধরো পাড়ায় ঘুরতে পেরেছি, অ্যাকচুয়ালি নাও আই এম জাস্ট রোমিং ইন মাই ভিলেজ, ওন ভিলেজ, মানে নিজের গ্রামে। ক্লিয়ার? তো যাই হোক, তো ট্রাভেলিং টু ওড়িশা, তো ওড়িশাতে আমরা এখন ঘুরতে যাচ্ছি, তাই তো? তো চলো ফার্স্ট আজকে তোমাদের যে কনভারসেশনটা স্টার্ট হবে সেটা কি, এবার চলো বলো, তুমি একটা লাইন বলো, কি করবে বলো। প্রথমে আমরা উড়িষ্যায় যাবো, এরকম শুরু করি যে ওকে, প্রথমে আমরা কতদিন পরে যাব? ওকে, সো বলো কতদিন পরে যাব? তো আমরা উড়িষ্যায় 5 দিন পরে ঘুরতে যাব, তাই তো? আমরা উড়িষ্যায় 5 দিন পরে ঘুরতে যাব, তার মানে কি, উই উইল গো টু ওড়িশা ফর রোমিং পারপোসেস আফটার 5 ডেজ। তার মানে এটা আমি কিছু বললাম, আমরা 5 দিন পর উড়িষ্যায় ঘুরতে যাব। কোন টেন্স? ফিউচার। যাব কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট, নরমাল ফিউচার। তার মানে দেখেছো, কাজে লাগলো। আমরা 5 দিন পরে উড়িষ্যা ঘুরতে যাব, তার মানে উই উইল, এটা উইল বলেছি, দেখেছো, শ্যাল বা উইল বসে নরমালে। তার মানে উই উইল গো টু ওড়িশা, আমরা উড়িষ্যা যাব আফটার 5 ডেজ, 5 দিন পর, ঘোরার জন্য। ফর রোমিং পারপোসেস বা ফর ট্রাভেলিং, মনে থাকবে? ঘোরার জন্য ফর ট্রাভেলিং, খাওয়ার জন্য ফর ইটিং, ঘুমানোর জন্য ফর স্লিপিং। ক্লিয়ার? ডু আই হ্যাভ টু রিপিট अगेन? ওকে, তারপরে বলো, আমরা এর জন্য আমরা সবাই মিলে এখন টিকিট কাটবো। কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট। তার মানে কি, আমরা এখন আমাদের জন্য, আমরা এখন, নাও উই, আমরা এখন মানে কি, নাও উই, আমরা এখন আমাদের জন্য টিকিট কাটবো। আমাদের জন্য টিকিট কাটবো মানে কি, উই উইল বুক আওয়ার টিকেট, তাই তো? ক্লিয়ার? তার মানে কি, আমরা এখন আমাদের জন্য টিকিট কাটবো, তার মানে উই উইল বুক আওয়ার টিকেটস অর উই উইল বুক আওয়ার টিকেটস আওয়ারসেলফ, মানে আমরা নিজেরা টিকিট বুক করব। ক্লিয়ার? তারপরে বলো কি করবে, বলো। কনভারসেশন শুরু হচ্ছে, এইভাবে কনভারসেশন হয়, কথা হচ্ছে কিন্তু। তার মানে আমরা কি বললাম, ফার্স্ট সেন্টেন্স, আমরা 5 দিন পরে উড়িষ্যা যাব, তার মানে কি, উই উইল গো টু ওড়িশা আফটার 5 ডেজ। তারপরে আমরা এখন আমরা টিকিট কাটবো, উই উইল বুক আওয়ার টিকেটস, তাই তো? তারপরে বলো কি করবো আমরা, তারপরে আমরা আমাদের সব প্যাকিং করব। ভেরি গুড। দেন উই উইল অ্যারেঞ্জ, কি করবো বলো? অ্যারেঞ্জ কি করবো, কি অ্যারেঞ্জ করবো? দেন উই উইল অ্যারেঞ্জ আওয়ার অল সাবস্টেন্সেস। দেন উই উইল মানে আমরা কি সমস্ত যে অ্যারেঞ্জ করবো না, দেন উই উইল অ্যারেঞ্জ মানে আমরা অ্যারেঞ্জ করবো। উই উইল অ্যারেঞ্জ আওয়ার অল সাবস্টেন্সেস মানে আমাদের সমস্ত জিনিসপত্র। সাবস্টেন্সেস মানে কি, সাবস্টেন্সেস, SUBSTANCES, substances. Do I have to repeat again? No. Will watch my video and after that just write down all my words and all my style, talking style. You will follow me that how am I expressing myself. Like আমি বুকিং করব, আমি যদি বলতাম তারপর আমি বুকিং করবানি, then we will book our tickets. আমরা বুকিং করব, we will book our tickets, তাই তো? এরকম ভাবে হচ্ছে। তো এক্সপ্রেশন, যেভাবে এক্সপ্রেশন দেবা সেভাবে সেন্টেন্স বলবে, নো ইস্যু। while you will masterized or while you will become a master one for speaking English, that time you can express yourself properly in any situations. You will not afraid yourself that I have speaking English in front of many people, not like that. You will definitely gain, one day will definitely come, so don't afraid for it. Now you are also what, you are also doing what, listening practice, right? English listening is also necessary. Why? Because
at the childhood, that when you just grew up at the first time, you just you just first took step on the ground, you just first took a step on the earth, from the belly of your mother. It's not like same thing. Each and everyone came from our mom's belly, right? That time what happened? That time you heard thousand and thousand, lakhs and lakhs, crore and crores times same similar kind of words from your parents, from your neighbors, through your mom's mouth, through your father's mouth, and after that you just got all the knowledges and all the all the power you got yourself, that you can pronounce all the word in Bengali. So listening is more important. Without listening you can't express yourself. Am I right or not? Yes. So now তারপরে বলো আমরা কি করব, আমাদের সমস্ত জিনিসপত্র না প্যাকিং করব, দেন উই উইল অ্যারেঞ্জ আওয়ার অল সাবস্টেন্সেস টু রিচ ওভার দেয়ার, ওখানে পৌঁছাতে। তারপরে বলো কি করব, তারপরে ফাস্ট তারপরে কি করবে বলো, তারপরে আমরা সবাই মিলে টিভি ট্রেনে উঠবো এনজয় করতে করতে, তাই তো? তারপর আমরা এক্সপ্রেস, হ্যাঁ ও দেন আমরা না, তাহলে ওটাও বলো যে আমরা ভোর 4টার সময় সবাই একসাথে অ্যালার্ম দিয়ে উঠবো। না, ওটা না, আমরা একসাথে নাইট স্টে করবো, যেটা কিনা আমি করেছিলাম। তোমরা জানো আমি যখন ক্লাস 9 পড়তাম, আমি সুপ্রিয়তার কাছে পড়তাম, আমরা সবাই একসাথে নাইট স্টে করবো। কি টেন্স? আমরা সবাই একসাথে নাইট স্টে করবো। কি টেন্স? জানো সব, কিন্তু ভাষায় একটা ইউজ হচ্ছে, মাতৃভাষায়, কিন্তু ওগুলো ইউজ হবে খুব রেয়ার। কিন্তু রেয়ার বলে আমি শিখবো না তা তো নয়। এই যে আমি তোমার বলছি 3 মাস পরে আমি ওইখানে ঠিক আমি আমার জায়গায় পৌঁছে যাবানি, এই যে কি আমি কনফিডেন্ট দেখাচ্ছি। কনফিডেন্ট মানে ফিউচার পারফেক্ট ইউজ করবো, অনেক জিনিসটা করে বসে থাকবো আমি। এখন আসছে না, আসবে কনভারসেশনের মধ্যে আসবে। দেখো আমি কিন্তু কনভারসেশন করাচ্ছি, তার মানে কি আমরা সবাই একসাথে নাইট স্টে করবো, ঠিক আছে? তার মানে কি দেন উই উইল নাইট স্টে করা ইংলিশ কি? মানে বলবে কি করে যে আমরা সবাই এক জায়গায় থাকবো, তার মানে কি উই উইল স্টে টুগেদার ইন ওয়ান পার্টিকুলার প্লেস, অর উই নাইট স্টে টুগেদার, এইভাবে বলতে পারো। কিন্তু এইটার থেকে এইভাবে বলতে পারো যে উই উইল স্টে টুগেদার, উই উইল স্টে টুগেদার ইন আ ওয়ান পার্টিকুলার প্লেস, তাই তো? ফর স্লিপিং ফর আ ওয়াইল, কিছুক্ষণের জন্য, ঘুমানোর উদ্দেশ্যে। তারপরে আমরা ভোর 4টের সময় অ্যালার্ম লাগাবো। তারপরে আমরা কি ভোর 4টের সময় অ্যালার্ম লাগাবো, দেন উই উইল সেট আ অ্যালার্ম exactly at 4 AM onwards, ঠিক আছে? 4টের সময়, তার মানে কি we will set a alarm, আমরা অ্যালার্ম লাগাবো, মানে ফিউচার ইন্ডিভিড, we will set a alarm, আমরা অ্যালার্ম লাগাবো exactly at 4 AM onwards, 4টের সময়। ক্লিয়ার? তারপরে আমরা তারপরে কি করব বলো, তারপরে কি করব? তারপরে আমরা সবাই ব্রাশ করব, রেডি হবো, দেন we will get fresh ourselves, মানে কি আমরা ফ্রেশ হয়ে যাব। we will get fresh ourselves, আমরা একসাথে সবাই ফ্রেশ হবো, ঠিক আছে? ক্লিয়ার? তারপরে আর কি করা যায়? তারপরে আমরা কি করবো? তারপরে আমরা রেডি হবো, তার মানে কি আমরা রেডি হবো, তার মানে এটা কি হবে? we will become ready, না যে আমরা রেডি হবো। we will become doctor, আমরা ডাক্তার হবো। we will become a master, আমরা মাস্টার হবো। এটা কিন্তু সেই রেডি হওয়া বোঝাচ্ছে না। আমরা তারপরে একসাথে সবাই রেডি হবো, মানে কি we will get ready fast, বা we will get ready soon, within time, আমরা সময়ের মধ্যে রেডি হবো। দেন we will get ready soon together, আমরা সবাই একসাথে রেডি হবো তাড়াতাড়ি। we will get ready, আমরা সবাই রেডি হবো। we will get ready soon, আমরা একসাথে তাড়াতাড়ি রেডি হবো। দেখছিস সব কিন্তু ফিউচার ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, আমার রাইট না? we will get ready soon together, আমরা একসাথে রেডি হবো ফটাফট, রাইট? তারপরে কি করবো? তারপরে আমরা স্টেশনে যাবো, দেন we will go to the station together, আমরা স্টেশনে যাবো, বা আমরা স্টেশনের দিকে যেতে থাকবো, এভাবে বলতে হবে। তারপরে সবাই আমরা একসাথে স্টেশনের দিকে যেতে থাকবো, তার মানে দেখি স্টেশনের দিকে যেতে থাকবো কি হবে? কোন টেন্স? আমরা সবাই একসাথে স্টেশনের দিকে যেতে থাকবো, কোন টেন্স? কি? ফিউচার কন্টিনিউয়াস, ইজ এক্স্যাক্টলি রাইট। পারফেক্ট কন্টিনিউয়াস কেন সময় বলেছি? তাহলে বোঝা গেল? তারপরে আমরা একসাথে সবাই যাবো, ঠিক আছে? কোথায় হবে? স্টেশনে। তার মানে we will go to the station together, বা আমরা একসাথে যেতে থাকবো, তার মানে কি we will be going towards the station together, তার মানে আমরা যেতে থাকবো, we will be going towards the station together, আমরা স্টেশন থেকে যেতে থাকবো, তাই তো? ক্লিয়ার? তারপরে আমরা কি গাড়ি ধরবো, তারপরে কি আমরা ট্রেন ধরবো, তার মানে then we will catch up the train, আমরা ট্রেন ধরবো, we will catch up the train। আচ্ছা, তার মানে 10টা বেশি হয়ে গেছে, এখন রাখি, আমার একটু বেরোতে হবে। কালকে 4 দিন পর